বর্তমান যুগের আমাদের ছেলে মেয়েদের স্টাইলের কথা যদি বলি তাহলে আমাকে প্রথমেই বলতে হয় মেয়েদের কথা। মেয়েদের জামার স্টাইল এন্দা কতটুক নাই বুকের দাঁত দিয়ে ফাড়তে ফাড়তে এই ফোন তো নামে এলাই নাবির দাঁত দিয়ে এন্দে লাভ কারণিয়া থাকে এই জায়গায় গো ফুল দেওয়া থাকে আকর্ষণীয় জায়গায়। এবার আসেন ছেলেদের বেলায়, ছেলেদের যেরকম হলো চুলের স্টাইল দেখবেন, আবার শার্টের স্টাইল, ফ্যানগুলির স্টাইল করতে করতে টানা করিয়া লেছে। আপনি যদি জিজ্ঞেস করেন তোমার ফ্যানটার অবস্থা কা, তো বলবে আপনাকে যে এটি সব স্টাইল। ফ্যানগুলি এত টাইট ফোরে বৈশা ফোরসাপ করতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় ফোরসাপ করে। তো এই কথার দৃষ্টান্ত দিতে যাইয়া আমি বলতেছি কি, মনে করে না কি স্কুল ভিজিট করার জন্য টিউনু সাহেব আসবেন, ঠিকই টিউনু সাহেব আসলেন, আইসা ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমাদের স্যারেরা কি তোমাদেরকে ঠিক মতো ফরায়? বলে হ্যাঁ ফরায়। তাহলে বলো তো দেখি, একই জিনিস এক এক জায়গায় এক এক নাম, জিনিসটা কি হতে পারে? 1 রুল 2 রুল 3 রুল কেউ পারছে না। সবাই যখন পারছে না, দুষ্ট একটা ছাত্র ছিল, সে দ্বারাই বলতেছে স্যার আমি বলতে পারবো। হেড স্যার কয় আমার এত ভালো ভালো ছাত্র ওরা পারে না, ও কেমনে পারবে? তো টিউনু সাহেব বললেন যে বাবা তুমি যদি পারো তাহলে বলো তো জিনিসটা কি? ও বলতেছে এটা মাথার চুল, এই জায়গায় থাকলে চুল, এই জায়গায় থাকলে ভুরু, এই জায়গায় থাকলে মোষ, এখানে থাকলে দাড়ি, এখানে থাকলে সেহেরি, এখানে থাকলে বুকের ফসল। হেড স্যার আদর করে বলতেছে বাবা কালুরে আর নিচনে নামার দরকার নাই, যতটুক নামছ ততটুকুই থাক। তা আমি বলতে চাইছিলাম কি, এই সমাজের ছেলে মেয়েরা যতটুক নামছ ততটুকুই থাকো, আর নিচনে নামার দরকার নাই, সমাজের সভ্যতা বজায় রাখো। তো ভাই আমার কথাগুলি যদি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, আর আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।